বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের কাউন্টিং থিওরি বইয়ের সপ্তম অধ্যায় আর্নিংস ম্যানেজমেন্ট অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2015 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলে নিয়মিত বিবিএ প্রথম বর্ষ হতে চতুর্থ বর্ষ পর্যন্ত ফাইনাল পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। তাহলে এই অধ্যায় হতে 2015 সালে আসা প্রশ্নটি হচ্ছে The capital structure and other information of ABC Limited are as follows. তাহলে ABC লিমিটেডের ক্যাপিটাল স্ট্রাকচার এবং অন্যান্য তথ্যগুলো হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল পার শেয়ার টাকা 10, টোটাল টাকা হচ্ছে 50,000 টাকা। তাহলে তাদের ইকুইটি শেয়ার মূলধন হচ্ছে 50,000 টাকা, আর প্রতিটি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। 12% প্রেফারেন্স শেয়ার টাকা হচ্ছে 25,000, 10% ডেপ্ট ক্যাপিটাল আছে টাকা হচ্ছে 10,000, টোটাল ক্যাপিটাল হচ্ছে 85,000। এর পরবর্তী ইনফরমেশন হচ্ছে অপারেটিং প্রফিট টাকা 17,000, এর অফার নাম হবে ইবিআইটি, আর ট্যাক্স ব্র্যাকেট অফ দ্য কোম্পানি ইজ 40%, আবার এই কোম্পানির প্রযোজ্য কর হার হচ্ছে 40%। কম্পিউট দ্য ইপিএস, ইপিএস বা আর্নিং পার শেয়ার বের করাই হচ্ছে মূল কাজ। সমাধানে ইপিএস বের করার জন্য প্রথমে একটি টেবল প্রস্তুত করতে হবে। ইপিএস বের করার ধাপ হচ্ছে প্রথমে হচ্ছে ইবিআইটি, যেটি অপারেটিং প্রফিট 17,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। এটা থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট, তাই নিচে লেস ইন্টারেস্টটা বের করতে হবে ডেপ্ট ক্যাপিটালের উপর। ডেপ্ট ক্যাপিটালের টাকা হচ্ছে 10,000 টাকা এবং ইন্টারেস্টের পার্সেন্টেজটা হচ্ছে 10%। তাহলে লেস ইন্টারেস্ট হচ্ছে 10,000-এর 10% 1,000 টাকা। 17,000 টাকা থেকে 1,000 টাকা বাদ গেলে 16,000 টাকা হয়। এটি হচ্ছে ইবিটির টাকা, আর্নিং বিফোর ট্যাক্স। সেটা থেকে ট্যাক্সের টাকা বাদ দিতে হবে। প্রশ্নে উল্লিখিত করের হার হচ্ছে 40%, তাহলে ট্যাক্সের টাকা 40% বাদ দিলে অর্থাৎ 16,000 টাকা 40% বাদ গেলে 6,400 টাকা হয়। 16,000 টাকা থেকে 6,400 টাকা বাদ গেলে 9,600 টাকা আসে। এই টাকাটি হচ্ছে ইএটির টাকা। ইএটির টাকা থেকে আবার প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিতে হবে। অনেক সময় দেখা যায় কোনো কোনো প্রশ্নে প্রেফার্ড স্টক বা প্রেফারেন্স শেয়ার থাকে না, এটি না থাকলে প্রেফার্ড ডিভিডেন্ড নাই, আর যদি প্রেফারেন্স শেয়ারের টাকা দেওয়া থাকে তাহলে প্রেফার্ড ডিভিডেন্ড আছে। এই প্রশ্ন লিখিত আছে 12% প্রেফারেন্স শেয়ার টাকা হচ্ছে 25,000 টাকা, হার হচ্ছে 12%। তাহলে লেস পিডি প্রেফার্ড ডিভিডেন্ড 25,000 গুণ 12%, 25,000-এর 12% হচ্ছে 3,000 টাকা। 9,600 টাকা থেকে 3,000 টাকা বাদ গেলে 6,600 টাকা থাকে। এই টাকাটি হচ্ছে ইএসসিএস এর টাকা। ইএসসিএস অর্থ হচ্ছে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। এটি একটানে বন্ধ করে দেওয়ার পর নিচে লেখা হবে নাম্বার অফ কমন শেয়ার। এক্ষেত্রে টোটাল ইকুইটি ক্যাপিটালের টাকা হচ্ছে 50,000 টাকা, আবার শেয়ার প্রতি টাকা হচ্ছে 10 টাকা। তাহলে 50,000-কে 10 দিয়ে ভাগ করলে ইকুইটি শেয়ারের পরিমাণ বের হয় 5,000টি। এবার ইপিএস এর সূত্র হচ্ছে ইএসসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসসিএস হচ্ছে 6,600 টাকা, নাম্বার অফ শেয়ার হচ্ছে 5,000। 6,600-কে 5,000 দিয়ে ভাগ করে দিলে ইপিএস এর টাকা বের হয়ে আসে 1.32। এটি ছিল আমাদের এই অঙ্কের রিকোয়ার্ড, অর্থাৎ ইপিএস বের করা, এবং সেটি হচ্ছে 1.32 টাকা।